আমার মা বোনেরা বেশি বেশি করে ইস্তেগফার করবে। আল্লাহ আমি বড় গুনাহগার, আমার চেয়ে বড় গুনাহ নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর। তুমি তো সাগরকে নগর বানাইতে পারো, নগরকে সাগর বানাইতে পারো, এই গরিবকে ধনী বানাইতে পারো, ধনীকে গরিব বানাইতে পারো, রাজাকে ফকির বানাইতে পারো, আর ফকিরকে রাজা বানাইতে পারো। ঠিক কিনা বলেন? ও তো জিল্লু মানতাসা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাতে সব কিছু ইজ্জত আর সম্মান। এজন্য আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, সকলেই আল্লাহর কাছে দরজা দিতে হবে, সকলেই আল্লাহর দরবারে যেতে হবে। এই জন্য আমরা সবাই তওবা করব, খাঁটি তওবা করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। খাঁটি তওবা কি? খাঁটি তওবা হলো যে আন-নাদামু আলা মা তারাকাল যাম, যে গুনাহ আমি করেছি, গুনাহর প্রতি অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, সেই লজ্জিত হতে হবে। আল্লাহ নামাজ আর ছাড়বো না, যাকাত আর বাদ দিব না, বেপরদা আর রাস্তাঘাটে চলবো না। আয় আল্লাহ আমাকে তোমার কাছে একদিন যেতেই হবে। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, দুনিয়া ছেড়ে আমাকে একটু যেতেই হবে। মौत को समझा है काफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हायत जिंदगी। মরিলে জীবন শেষ মনে গাপিলে, আসলে মরিলে হয় শুরু জীবনে। দুনিয়া থেকে বিদায় হইলে কবর জগৎ গেলে জীবন মাত্র শুরু হবে। ঠিক না বলেন? ওই জগৎকে সুন্দর হোক, ওই জগৎ আমার আলোকময় হোক, ওই জগৎ আমি নাজাত পাই। আমরা চাই কিনা বলেন? চাই কিনা বলেন? দুনিয়াতে যে যত বড়ই হোক, 60-70 বছর এই জীবন, আপনার আর আমার আত্মাটা বের হলে আর 2 দিন এই পৃথিবীতে কেউ রাখবে না। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, সবাই কাঁদবে, কিন্তু কেউ রাখতে পারবে না। এজন্য আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, খালিস তওবা করি। সম্পূর্ণভাবে গুনাহ থেকে আমরা তওবা করি, গুনাহ বর্জন করি, আর ভবিষ্যৎ জীবনে গুনাহ করব না দৃঢ় কল্পনা করি। আর যে বান্দার হক, আল্লাহর হক বলে আমরা আদায় করি। আমাকে কোন দিন দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়ার কেউ আমরা বলতে পারি না। আমার পরিচিত আমাদের সিদ্দিক ভাই, আমাদের শহীদুল্লাহ মাস্টার, মুরাদ স্যার অনেকেই চলে গেছেন। আবার আমি একদিন থাকবো না। ঠিক কিনা বলেন? আমাদের এই ভালোবাসা, আমরা এই দুনিয়াতে আসি, চলে যেতে হবে। যাওয়ার সাথে আমাদের নিতে হবে আমাদের আমল। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা আমার কাছে তওবা করে পরিষ্কার হয়ে, সংশোধন হয়ে, পরিবর্তন হয়ে, সবকিছু পরিবর্তন হইতেছে। ঠিক কিনা বলেন? গাছপালা কি কম পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন, রাস্তাঘাট, বিল্ডিং, অনেক পরিবর্তন হয়েছে। ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে নিজেকে আমরা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। বেনাউল ইনসান আফসালু আন বেনাউল ইমারাত। দালান কোঠা থেকে মানুষকে সুন্দর করে গড়া, এটাই হলো উত্তম, এটাই হলো সবচেয়ে বেটার। এজন্য আমি আর আপনার আমলকে আমরা সুন্দর করব। আমার কথা এখানেই শেষ হয়। আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই মাহফিল চলাকালীন থাকবো, আমরা সময় দেওয়া হবে, মনে করার সময় দেওয়া হবে।